জীবনে চলার পথে আমরা অনেক রকম ঘটনার সাথে পরিচয় ঘটে এবং সে সমস্ত ঘটনাগুলো যেগুলো ঘটে সেগুলো আমরা মনে মনে ভাবি যে এই সমস্ত ঘটনাগুলো সত্যি নাকি আদৌ মিথ্যে, বা এগুলো কি কাল্পনিক নাকি আমাদের বাপ দাদু ঠাকুরদা বা এরা যে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলে গেছে সেগুলো কোনো বানানো কাহিনী। প্রকৃতপক্ষে এই সমস্ত ঘটনাগুলোর আদৌ কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, কিন্তু এই সমস্ত তথ্যগুলো আমরা সবসময় চেষ্টা করি তার প্রকৃত ব্যাখ্যা খুঁজতে, তার অনুসন্ধান করতে। এরকম অনেক ভৌতিক ঘটনা আছে যে সমস্ত ঘটনাগুলো হয়তো আমরা নিজে চোখে অনুধাবন করিনি, কিন্তু অন্য লোক মুখে শোনা, এবং সেগুলো সত্যতা কতটা তা হয়তো আমরা যাচাই করি না, কিন্তু এই সমস্ত ঘটনাগুলো আমাদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে। আর সেই সমস্ত ঘটনাগুলো যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এবং যেগুলো আমরা শুনতে পাই এবং যেগুলো আমরা অনুধাবন করতে পারি, সেই সমস্ত ঘটনাগুলো ভেবে আমরা শিহরিত হই। মনে মনে ভাবি যে সত্যি এই সমস্ত ঘটনাগুলো কি বাস্তবে ঘটে। সেগুলো আমাদেরকে অনেকটা কিছু ভাবতে শেখায়। সেরকমই এক ঘটনা, সেরকমই এক গল্প, সেরকমই এক ভৌতিক ঘটনা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। জানি না এই গল্পটার সত্যতা কতটুকু, জানি না এই গল্প কিভাবে বাস্তবতা রূপ পেয়েছিল, বা কিভাবে যে কোনো একজন মানুষের তো চিন্তাধারার মধ্যে সৃষ্টি হয়েছিল বা সত্যিই ঘটেছিল। সেই ঘটনার আজকে একটি বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও অল্প সময়ের এই ঘটনা, তবে আপনাদের ভালো লাগবে এটুকু আমি বিশ্বাস করি। গ্রাম বাংলার দিকে আমরা দেখেছি অনেক সময়, তখনকার দিনে প্রায় আজ থেকে 30-40 বছর আগেকার দিনের ঘটনা আমি বলছি, প্রায় অধিকাংশ বাড়ি তখন কিন্তু কাঁচা মাটির এবং টালির চাল এরকম থাকতো, এবং মানুষের মধ্যে অনেক অভাব অনটন এই সমস্ত বিষয়গুলো ঘটতো, যেটা আজকে প্রায় একেবারেই খুব কম সংখ্যক দেখা যায়। এরকমই একটা পরিবার ছিল আমাদের গ্রামের মধ্যে। বাবা মা, বোন, দিদি এসব নিয়ে সংসার, এবং অভাবের সংসার বলে তাদের মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো। একদিন এই দ্বন্দ্বের মাঝখানে একটা মেয়ে, সে খুব মনে হয়তো আঘাত পেয়েছিল, আঘাত পেয়ে আত্মহত্যা করে। কিন্তু তার আত্মা নাকি ওই বাড়ির চৌহদ্দির মধ্যে সবসময় ঘুরত। অনেকে দেখেছে। তো গরমকাল গ্রীষ্মকাল, আর বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম বাংলার দিকে অনেক সময় দেখা যায় যে অনেকে এই গরমকালে বাড়ির ভিতর না শুয়ে, তখন তত কারেন্ট বা বিদ্যুৎ ছিল না, তো তারা বাইরের বারান্দায় বা দৌড় যাকে বলা হয় এরকম, বাড়ির বারান্দায় তারা ওই মাদুর পেতে শুতো এবং একটা মশারি টাঙিয়ে নিত। তো এরকমই ওই বাড়ির যে কর্তা, সে মশারি এবং বালিশ ফেলে শুয়ে আছে মশারি টাঙিয়ে। রাত ঠিক 1টা-1:30 হবে। এইরকম সময় হঠাৎ লক্ষ্য করল একটা আওয়াজ, ঠিক যেমন একটা নুপুরের আওয়াজ। কেউ যেন হেঁটে হেঁটে যাচ্ছে। এটা কয়েকদিন ধরে ওরা শুনতে পায়, কিন্তু কিছুদিন এটা স্টপ ছিল, আবার কয়েকদিন পর আবার ওই বিষয়টা চালু হয়। তো তার পাশে অনেকের বাড়ি ছিল, তারাও এই বিষয়টা লক্ষ্য করেছিল এবং শুনতে পেয়েছিল, আলোচনা হতো। কিন্তু হঠাৎ একদিন ওই বাড়ির কর্তার ঘুম ভেঙে যায়। সে মশারির ভিতরে ছিল। ঘুম ভেঙে যাওয়ার পর সে লক্ষ্য করে একদম সেম স্ট্রাকচার, সেম অবয়ব ওই মেয়েটার মতো ওই মশারির চারদিক দিয়ে ক্রমান্বয়ে ঘুরছে এবং ওদেরকে লক্ষ্য করছে। একদম রিয়েল ঘটনা, ওদেরকে লক্ষ্য করছে এবং ওই মশারির চারদিক দিয়ে ঘুরছে, এবং মাঝে মাঝে মুখটা ওই মশারির ধারে নিয়ে গিয়ে এইভাবে ওদেরকে দেখছে। বলে বোঝাতে পারবো না, বলছে আমার গায়ে শিহরণ দিচ্ছে। এরকম ঘটনা ঘটেছিল। তো দেখা মাত্রই বাড়ির কর্তা ও সঙ্গে সঙ্গে কোনো রকম কিছু না বলে চুপচাপ যেমন ঘুমিয়ে থাকে সেইভাবে ঘুমিয়েছিল। কিছুক্ষণ ওই মেয়েটা ওইভাবে 4 পাক ঘোরার পর হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তখনও চোখ খুলে দেখে, আর কিন্তু সামনে কাউকে দেখতে পায় না। তো এইরকম ঘটনা সত্যি জীবনে ঘটেছিল কারো ক্ষেত্রে, এটা ভাবতেও আমাদের আশ্চর্য লাগে, এবং মাঝে মাঝে মনে হয় এগুলো কল্পনা বা এগুলো বানানো। কিন্তু আদৌ কি এর সত্যতা বা এর কোনো কিছু প্রুফ আমাদের কাছে তো নেই, সুতরাং আমরা বলতেও পারি না যে এগুলো সত্য। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে বা যেগুলো আমরা শুনি মুখে, সেগুলো শুনলে আমাদের গায়ে শিহরণ জাগায়, এবং তখন মনে হয়
যে সত্যিই এরকম কি ভৌতিক ব্যাপার ঘটতে পারে বা এরকম কি বিষয় ছিল, তা আজও আমাদের কাছে কল্পনা। সুতরাং এই সমস্ত গল্পগুলো আমাদের গায়ে শিহরণ দিলেও আমরা কিন্তু এর সত্যতা কোনোদিনই ভেবে পাবো না বা আমরা এর বিষয়বস্তু উদ্ভাবন করতে পারবো না। সুতরাং আপনাদের গল্পটা ভালো লাগবে আশা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।